সুপ্রভাত বন্ধুরা, সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ রবিবার, সকাল সকাল রেডি হয়ে গেছি, একটু বেরোবো। কোথায় যাব, কে কে যাচ্ছি আপনারা সঙ্গে থাকুন, সবটা দেখতে পাবেন। এখন কিন্তু সকাল ওই দেখুন 8টা বাজতে 10 মিনিট বাকি, মানে 7:45 বাজছে। এখনই আমরা বেরিয়ে যাব, ট্রেনে করে যাব। তো এখন বেরিয়ে আমরা সোজা স্টেশন যাব। আর দেখি গান নিচে গিয়ে মা, শাশুড়ি মা, কর্তামশাই, ছেলে সবাই রেডি হয়ে গেছে। আমি এখন নিচে যাই, চলুন দেখি ওদের হয়েছে কিনা। এই দেখুন ছেলে রেডি হয়ে বসে আছে। অনি রেডি? রেডি। বাবা কই? বাবা নিচে। বাবা রেডি হয়ে নেমে গেছে। আর এই যে শাশুড়ি মাও রেডি। মা হয়নি এখনো তোমার? তাড়াতাড়ি চলো চলো। বেরিয়ে পড়েছি আমরা, এবার যাচ্ছি টোটো ধরতে। টোটো নিয়ে সোজা যাব স্টেশন। এই যে ছেলে রেডি, কর্তামশাই রেডি, চলে এসেছি আমরা স্টেশন। এবার নামবো, তারপর আমাদের ট্রেন আছে 8:26। স্টেশনের ভেতরে এসে সোজা চলে এলাম চলন্ত সিঁড়িতে। উঠতে লাগলাম, দেখলাম পেছন থেকে মা আর শাশুড়ি মা চলে গেল সিঁড়ি দিয়ে উঠবে বলে। শাশুড়ি মা ভয় পায়, যদিও আমার মা উঠতে পারে। তো যাই হোক, ওরা হেঁটে উঠলো, আমি চলন্ত সিঁড়িতেই উঠে গেলাম। উঠে এবার 2 নম্বর প্ল্যাটফর্মে চলে যাচ্ছি। ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মেই আসবে। এটা বহরমপুর স্টেশন, আপনারা সকলেই জানেন আমার বাড়ি বহরমপুর। তো ওখানে গিয়ে দাঁড়াই, আর ছেলে আর কর্তামশাই ওদিকে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়েছে। আমরা দাঁড়াই, তার মধ্যে ঠিক ওরা চলে আসবে। ওই যে আমরা একটু দাঁড়াতে দাঁড়াতেই কিন্তু ছেলে আর কর্তামশাই চলে এলো। টিকিট কাটা হয়ে গেছে, আর ট্রেনেরও বেশিক্ষণ দেরি নেই, টাইমও হয়ে এসছে, এক্ষুনি ট্রেন ঢুকে যাবে। আপনারা তো দেখেই নিয়েছেন আমরা কে কে যাচ্ছি, মানে আমার পরিবার, আমি, ছেলে, কর্তামশাই, মা, শাশুড়ি মা, এই কজন। আর কোথায় যাব সেটা আপনারা সঙ্গে থাকলেই বুঝতে পারবেন। তো আমরা দাঁড়ানো মাত্রই কিন্তু ট্রেন চলে এলো। ট্রেন বলতে লোকাল ট্রেন, মানে কোনো রিজার্ভেশন করা ছিল না, যেহেতু আমাদের হঠাৎ প্রোগ্রাম। আর এই রকম হঠাৎ যেতে হলে এইভাবেই যেতে হয়। আর দেখুন ট্রেনে উঠে কিভাবে ভিড়, মারাত্মক ভিড় ছিল ট্রেনে। যাই হোক, কোনো রকম উঠে কিছুক্ষণ পর একটু জায়গা পেলাম। আর এইদিকে ছেলে আর শাশুড়ি মা, এদিকে আমি, আর পেছনে ওই যে কর্তামশাই দাঁড়িয়ে আছে। প্রচণ্ড কুয়াশা ছিল সেদিন। আমাদের এদিকে ওয়েদারটা পরিষ্কার লাগছিল, কিন্তু ট্রেনে যেতে যেতে দেখলাম ওইদিকে বেশ কুয়াশা। আর যত বেলা বাড়ছিল মনে হচ্ছিল কুয়াশা যেন আরও বাড়ছে। দেখুন একদম চারপাশ গাছগুলোর ভেতর দিয়ে কুয়াশায় পুরো অন্ধকার হয়ে আছে। তো ওই যে বসে আছি, এর ফাঁকে একটু চা নিয়ে নিলাম। আমি তো জানেন বাড়ি থেকে সবটা নিয়ে যাই, আর যেহেতু বাড়ি থেকে সেদিন একটু নিরামিষ খাওয়ার ইচ্ছা, তাই বাড়ি থেকে চা, একটু মুড়ি মাখা আর সঙ্গে পরোটা তরকারি সবটাই করে নিয়ে গেছিলাম। তবে সেটা শুধুমাত্র আমাদের 3 জনের, আমার মায়ের আর শাশুড়ি মায়ের। চাটা সবার ছিল, মুড়িটাও সবার ছিল। তো ওই যে মা, কর্তামশাই সবাই চা একসঙ্গে খেয়ে নিচ্ছি। এরপর ট্রেন থেকে মানে নেমে গেলাম। এবার দেখুন আমরা কোথায় এসে নামলাম, বুঝতে পারবেন তাহলে। এই হলো সেই নৈহাটি জংশন। হ্যাঁ, আমরা নৈহাটিতে নামলাম। তো এবার আমরা নৈহাটি স্টেশনের বাইরে বেরিয়ে গেছি। আর বাইরে বেরিয়ে একদম স্টেশনের বাইরেই সামনে সোজা রাস্তা ধরে এগোবো। আর কোথায় যাব আপনারা এতক্ষণে ঠিক বুঝে গেছেন। নৈহাটি মানেই সবাই যেখানে যায় আমিও কিন্তু সেখানেই যাব। জয় বড় মার জয়। হ্যাঁ, ঠিকই বুঝেছেন, আমি বড় মার কাছে যাচ্ছি। হঠাৎ ইচ্ছে হলো, কি বলবো, কর্তামশায়ের ছুটি ছিল সরস্বতী পুজোর আগের দিন। বাড়িতে যেহেতু প্রচুর কাজ, কিন্তু তার মাঝেও হঠাৎ মনটা চাইলো যাই একটু বড় মার দর্শন করে আসি। কর্তামশাইও বাড়িতে আছে। তো দেখুন রাস্তায় কত ভিড়, সেদিনও কিন্তু সরস্বতী পুজো চলছে। রাস্তায় কত ছোট ছোট মেয়েরা শাড়ি পরে সাজুগুজু করে সব যাচ্ছে, দেখতে বেশ ভালোই লাগছিল। তো আমরাও চললাম। আর বেশিক্ষণ হাঁটা পথ নয়, কিন্তু স্টেশন থেকে একদমই কাছেই, হেঁটেই চলে গেলাম। আমি তো বাড়ি থেকে পুজোর সমস্ত জোগাড় নিয়ে গেছিলাম কিনে। তো ওখানে আমি যেহেতু ব্যাগে নিয়ে গেছিলাম, ব্যাগ ওখানে দেওয়া অসুবিধে, তাই আমি ওখান থেকে একটা ঝুড়ি কিনে নিয়েছিলাম। ঝুড়িটা নিয়ে লাইনে দাঁড়িয়ে যাব। লাইনটা এই যে, এটা হচ্ছে মন্দির, কিন্তু এখানে দাঁড়ানো যাবে না, দূরে একটুখানি জুতো রাখার ব্যবস্থা আছে। জুতোটা রেখে কর্তামশাই কিন্তু লাইনে দাঁড়ালো না। কীরকম দেখুন কপাল, আমরাই একা দাঁড়ালাম। এত বড় লাইন দেখে ও আর দাঁড়াতে চাইলো না, ও জুতোর ওখানেই দাঁড়িয়ে থাকলো ব্যাগটা নিয়ে, আমাদের খাবারের ব্যাগটা। আমি আর মা, ছেলে, শাশুড়ি মা সবাই লাইনে দাঁড়িয়েছিলাম। আর ভেতরে গিয়ে কিন্তু খুব একটা ছবি টবি তোলা অ্যালাউ নেই, তবে ছোট্ট একটু ভিডিও আমি অবশ্যই ভেতরে গিয়ে করার চেষ্টা করেছি, খুব কম সময়ের জন্য। প্রচুর ভিড় ছিল, মানে কোনোভাবে সম্ভব হচ্ছিল না।
তাও বড় মাকে দেখার, আপনাদের সঙ্গে শেয়ার করার লোভটা সামলাতে পারিনি, ছোট্ট করে একটু ভিডিও করেছি। আর পুজো দেওয়াটা কতটা ঝক্কি দেখেই বুঝতে পারছেন, মারাত্মক ভিড়। তো পুজো দিয়ে প্রণাম সেরে আমরা সকলে বাইরে বেরিয়ে চলে এলাম। বেশিক্ষণ সময় ভেতরে থাকা নয়, যতক্ষণ লাইনটা পৌঁছতে মায়ের সামনে ততক্ষণ। খুব ভক্তি ভরে বড় মাকে প্রণাম করে নিলাম সবাই মিলে। আর এইখানে এই বড় মার উদ্দেশ্যে না একটা চলতি কথা রয়েছে, ধর্ম হোক যার যার, আর বড় মা কিন্তু সবার। সত্যি কথাটা একদম বাস্তব। আর এখানে দেখুন কত মানুষ তখনও কিন্তু কালী পুজো বাদ দিয়েও কত মেয়েরা দণ্ডি কাটতে কাটতে আসছে। মানে মা শুনেছি এতটাই জাগ্রত, এখানে যা মনস্কামনা করা হয় সেটাই কিন্তু পূরণ হয়। দেখা যাক আমার ক্ষেত্রে কি হচ্ছে। তো আমার ছেলে সঙ্গে ছিল, বড় ছেলে। আমরা স্টেশন চলে এলাম পুজো দিয়ে। এই সময় ছেলে আর কর্তামশাই স্টেশনের পাশের হোটেলে গেছে খেতে, আর আমি এদিকে আমার ছেলেকে একটু খেতে দিয়ে নিলাম দুপুরের খাবার। তারপর আমরা খাওয়া শুরু করলাম। একটু মুড়ি মাখা খেলাম, সকাল থেকে যেহেতু খালি পেটে ছিলাম, কিছু খাইনি, শুধু চা খেয়েছিলাম ট্রেনে। তো ওই জন্য একটু মুড়ি মেখে নিয়ে গেছিলাম। আমি, মা আর শাশুড়ি মা তিনজন একসাথে বসে একটু মুড়ি খেয়ে নিচ্ছি, তারপর একটু চা নেব। তার মধ্যে কিন্তু ছেলে আর কর্তামশাই চলে এসেছে। ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওরা দুপুরের খাবার খেয়ে নিল। ওরা ট্রেনে বসেও একটু হালকা খেয়েছিল, তারপর এই আমাদের এই মুড়িটা থেকে একটু খেয়েছিল। আর আমরা পুজো দেবো বলে তিনজনে খাইনি। তো আমরা এসে ওই জন্য একটু মুড়ি খেয়ে নিচ্ছি, খেয়ে তারপর একটু চা খাবো। এই যে চাও ঢেলে নিয়েছি। ওরা কিন্তু আর এই সময় চা খেলো না, যেহেতু ওরা তখনই ভাত খেয়ে এসেছে। তো আমি, মা আর ছেলে, মানে আমার মা আর শাশুড়ি মা তিনজন একসঙ্গে একটু চা খেয়ে নেব। চা খেয়ে একটু বসতে হবে। সেদিন আবার ট্রেনের একটু গন্ডগোল ছিল, সমস্ত ট্রেন চলছিল না, কিছু ট্রেন ক্যান্সেলও হয়েছিল। তো আমরা নৈহাটি স্টেশনে বসেই খানিকক্ষণ পর আবার একটু আইসক্রিমও খেয়ে নিলাম। আর সেই আইসক্রিম খাওয়ার ফল বুঝতেই পারছেন, গলার অবস্থা। সেদিন তো খেতে ভালোই লাগছিল, খুব একটা ঠান্ডা যেহেতু ছিল না, একটু গরম রোদ ছিল, খেতে তো ভালোই লাগলো, কিন্তু তার ফলটা এখন এই যে ভুগতে হচ্ছে। চরম গলার আওয়াজ, গলা বসে গেছে, ঠান্ডাও লেগেছে ভালোভাবে, সেটা বুঝতে পারছেন। তো যাই হোক, একটু আইসক্রিম খেয়ে নিয়ে এবার ট্রেনের অ্যানাউন্সমেন্ট শুনে চলে গেলাম আমরা ওইদিকে 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দেবে। তো অনেক অপেক্ষার পর ট্রেনটা এসেছিলো, ট্রেনটা ঢুকলো, আমরা এবার ট্রেনে চেপে পড়বো। এখন ফেরার সময়ের ট্রেনটাও কিন্তু মারাত্মক ভিড় ছিল, মানে যাওয়ার সময় থেকেও বেশি ভিড়। দেখেই বুঝতে পারছেন কি অবস্থা। মানে একটু যে বসে খাবো, সেই চা খাবো, সেই অবসরটুকুও নেই। তো তার মাঝেই একটু খেয়েছিলাম আমরা, যে পরোটা তরকারি মিষ্টি বাড়ি থেকে নিয়ে গেছিলাম। আর এইখানে পলাশি স্টেশনে এসে কিন্তু ট্রেন বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল, লাইনে কাজ হচ্ছে বলে। আর ওই লাইনে কাজের জন্যই ট্রেন অনেক ক্যান্সেল হয়েছে। তো পলাশিতে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ট্রেন আবার রওনা দিল। আমরা বহরমপুর এসে ঢুকে গেলাম 6:30টার সময়। এই যে আমরা দাঁড়িয়ে পড়েছি, এবার স্টেশনে নামবো, নেমে সোজা গিয়ে টোটো ধরবো। তো আমাদের সারাদিনের বেড়ানোটা কিন্তু মোটামুটি ভালোই হলো। সব থেকে বড় ব্যাপার, হঠাৎ বড় মার দর্শন হয়ে গেল। জানি না বড় মা কী চাইছেন। বড় মা দর্শন তো আমাদের করালেন, হয়তো এরপর সব কিছু আরও ভালো হবে, ওই আশা নিয়ে আমরা বাড়ি ফিরলাম। তো টোটো করে সোজা বাড়ি চলে এলাম সবাই মিলে। আসার সময় একটু হালকা ঠান্ডা ছিল। তো বাড়ি এসে পৌঁছে গেলাম, পৌঁছে বাড়ি ঢুকে যাই। আর আপনাদের আমার এই আজকে নৈহাটির বেড়ানোটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনাদের সকলকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা রইল।